অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা না। আমার দেশের কপাল পোড়া নামধারী কিছু মুসলমান আছে, কোরআন পেয়ে আনন্দ করার কথা, কিন্তু সেই কোরআনের বিরুদ্ধে কথা বলে। আরো জোরে বলেন, আছে না নাই? আমরা আজকের এই মাহফিল থেকে দায়িত্বহীন ভাষায় বলে দিতে চাই, যদি কোরআনুল কারীমের বিরুদ্ধে অবস্থান করো, কোরআনের বিরুদ্ধে যদি বিরোধিতার চোখ দিয়ে কোরআনের দিকে তাকাও, ওই চোখ উপরে ফেলা হবে। যদি বিরোধিতার দিকে আঙ্গুল উঁচু করো কোরআনের দিকে, ওই হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। যে জবান দিয়া কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে, ওই জিহ্বা ছিঁড়ে কুত্তার খাদ্যে পরিণত করা হবে। রাজি আছেন? কারো দুই হাত তুলে আল্লাহকে রাখা। দেশের মুসলমানদের হাত দিয়ে বাধা দেওয়ার মতো সামর্থ্য নাই, ঠিক কিনা বলেন? তবে আমাদের দায়িত্বশীলরা যদি অনুমতি দেয়, আমাদের নেতৃবৃন্দের অনুমতি নিয়ে প্রয়োজনে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মরতেও যেমন প্রস্তুত আছি, প্রয়োজনে মারতেও তেমন প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে অনুমতি দেয়, লাঠি হাতে তুলে নেব, শহীদ তিতুর পাশ হাতে তুলে নেব। আর বাংলাদেশের তাওহীদি জনতা শহীদ তিতুর পাশ যদি একবার হাতে ধরে, ও নাস্তিক বেঈমানেরা তোমরা শুনে রাখো, আমরা আজকে কিছুই বলছি না বলে তোমরা মনে করছো এদেশ তোমাদের কাছে লিজ দিয়েছি, এদেশ তোমাদের কাছে বর্গা দিয়েছি। না না না, তা দেই নাই। মনে করবা যেদিন বাংলাদেশের মুসলমানেরা শহীদ তিতুর পাশ হাতে করে নিয়া ময়দানে ঝাঁপিয়ে পড়বে, পিটিয়ে তোমাদেরকে সোজা করবে, পালানোর জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আওয়াজটা ভেসে যাবে, বাড়ি মারলে হবে না, ভাসবে এবং সাউন্ড আরো বাড়াতে হবে। আর দম টানতেছে, এটা একটু এ করবেন, হ্যাঁ? ভাসবে, আওয়াজটা বাড়ি মারবে না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। ভেসে যাক, আওয়াজটা ভাষায় দেন। না সবাই মহব্বতের সাথে জবান খুলে উচ্চ আওয়াজে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে
দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি, মেহেরবানি করে সবাই উচ্চ আওয়াজে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নীলফামারী জেলার ঐতিহ্যবাহী উপজেলা জলঢাকা উপজেলার ইসলামী আন্দোলনের উর্বর ঘাঁটি। জলঢাকার মাটি কোরআন প্রেমিকদের ঘাঁটি, জলঢাকার মাটি ইসলাম প্রেমিকদের ঘাঁটি, জলঢাকার মাটি আলেম ওলামা প্রেমিকদের ঘাঁটি। এ জলঢাকার মানুষ কোরআনের জন্য রক্ত দিতে জানে, এ জলঢাকার মানুষ কোরআনের জন্য জীবন দিতে জানে, এ জলঢাকার মানুষ কোরআনের জন্য প্রয়োজনে স্ত্রীকে ছাড়তে জানে, এ জলঢাকার মানুষ প্রয়োজনে কোরআনের জন্য জেল খাটতে রাজি, ফাঁসির কাস্তে ঝুলতে রাজি। নাস্তিক বেঈমান কোরআন বিরোধীদের কাছে মাথা নত করতে রাজি না। এরকম থাকে। সেই জলঢাকা উপজেলার ঐতিহ্যবাহী ধর্মপাল ইউনিয়নের খেরকাটি হাট কাঁচা বাজার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় রজনীর পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি মোহাম্মদ মুজাফফর হোসেন, সাবেক সভাপতি খেরকাটি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি মাওলানা ইমরান আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক, আজকের মাহফিলের বরেণ্য অতিথি, প্রধান উপদেষ্টা, বিশেষ উপদেষ্টা, স্বাগত বক্তা, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা রেখে আপনাদেরকে মুগ্ধ করেছেন গোটা উত্তর জনপদের বক্তৃতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র আমার শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্য আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুকাররম হোসাইন সাইদি নীলফামারী। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে হায়াতে তয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তার কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই ফ্যানটা বন্ধ করুন তো। মাওলানা মুকাররম হোসাইন সাইদি হুজুর উনি অত্যন্ত বিজ্ঞ যোগ্য একজন ব্যক্তি। বিশেষ করে আমি যেই মাদ্রাসা থেকে কামেল কমপ্লিট করেছি, সাতক্ষীরার ঐতিহ্যবাহী আগরদাড়ি আমিনিয়া কামিল মাদ্রাসা, 1950 সালে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত। এবার প্রতি বছরের ন্যায় 74তম ইসলামী সওয়াব মাহফিল হয়ে গেল। সেখানে 74তম মাহফিলের দ্বিতীয় দিনের যিনি চিফ গেস্ট, প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেছেন, তিনি আর কেউ নন, আপনাদের নীলফামারীর কৃতি সন্তান হযরত মাওলানা মুকাররম হোসাইন সাইদি। এবং সেই মাঠে কমপক্ষে 50,000-এর অধিক শ্রোতা নিয়ে তিনি কোরআনের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার হুজুরকে আরো সম্মান বাড়িয়ে দিন, বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সম্মুখে ভবিষ্য তাওহীদি জনতার এক অংশ, কোরআন প্রিয়, ইসলাম প্রিয়, ইসলামী আন্দোলন প্রিয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ঝান্ডাবাহী
কোরআন প্রেমিক তাওহীদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা অবলা সরলা পদ্মানাসিনা ধার্মিকা আমার সম্মানিতা মা এবং বোনেরা, বাংলাদেশ সরকারের কর্মে নিয়োজিত থাকা বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, প্রশাসনিক ডিপার্টমেন্টের ভাইরা, মিডিয়ার বন্ধুগণ, প্রাণ প্রিয় নীলফামারীবাসী সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে সালাম। কারো জবান বন্ধ থাকবে না, স্বতঃস্ফূর্তভাবে সালামের জবাবটা দিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ার আমার, আসুন আমরা শুরুতেই কালিমাতুশ শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইলাহিতে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে হাজারো মানুষের মধ্য থেকে ছাঁটাই বাছাই যাচাই করে আজকের এই কোরআনের মাহফিলে এমন একটি সময়ে কবুল করলেন, যেই সময়ে গোটা বিশ্বের সমস্ত মুসলমানেরা নির্যাতিত, নিষ্পেষিত, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, ইহুদি খ্রিস্টান এবং মুসলমান মুনাফিক কর্তৃক শাসিত। কথা বলেন ঠিক না বেঠিক? অপরদিকে গোটা বিশ্বের পরিবেশটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি, অন্যায়, অবিচার, নারী ধর্ষণ, মানুষ খুন, এমন কোন অপরাধ নাই যা আমাদের সমাজে হচ্ছে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এমন একটি দেশে বসবাস করি, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য কথা, যে দেশে চোর, ডাকাত, গুন্ডা, বদমায়েশ, ধর্ষণকারী, ছিনতাইকারীদের সম্মান আছে, কিন্তু আলেমদের সম্মান নাই। আর একটু জোরে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? এমন একটি দেশে আমরা বসবাস করি, চোর ডাকাতেরা তারা রাষ্ট্রীয় সম্মাননা পায়, আর কোরআনের আলেমেরা বছরের পর বছর অন্ধকার কারাগারের মধ্যে প্রকোষ্ঠে বন্দী হয়ে অবশেষে কারাগারের ভিতরেই তাদেরকে শাহাদাত বরণ করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকের আমরা এমন একটা দেশে বসবাস করি, যেই দেশে জনগণের মাথার উপরে বিগত 20টি বছর অন্যায় ভাবে ভোট চুরি করে জগত্তার পাথর বাংলাদেশের মাথার উপরে চেপে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ইসলামের এই ক্রান্তি লগনে যে মহান মনিব আপনাকে আমাকে এ মাহফিলে কবুল করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? কম না বেশি? যদি খুশি হয়ে থাকেন, আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। একটু সাউন্ড বাড়াই, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। সম্মানিত হাজিরিন, আসুন লক্ষ কোটি দুরুদার সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানবতার পরম বন্ধু, কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী, যার আনিত আদর্শে আদর্শিত হয়ে গোটা বিশ্বের মুসলমানেরা বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, সহস্রাব্দের পর সহস্রাব্দী ধরে গোটা পৃথিবীর মসনদের ক্ষমতা সম্মানের সাথে পরিচালনা করে এসেছে। আজকের যার আদর্শ থেকে পদস্খলিত হওয়ার কারণে গোটা দুনিয়ার মুসলমানের আজকের ইহুদি খ্রিস্টান আর মুসলমান মুনাফিক কর্তৃক নির্যাতিত। আবার এমন একটি সময় আসবে যার আদর্শে আদর্শিত হতে পারলে পরে গোটা পৃথিবীর মুসলমানেরা ফিরে পাবেন তাদের হারানো গৌরব। সেই যুগবদ্ধদের অগ্রনায়ক, যিনি এই পৃথিবীতে এসেছিলেন অসভ্য ঘুণে ধরা বর্বর সমাজকে সভ্য সমাজে পরিণত করেছেন, যিনি অযোগ্য নাগরিকদেরকে যোগ্য নাগরিকে পরিণত করেছেন, গোটা সমাজকে কোরআনের আদলে নিয়ে এসে
যিনি এখন মদিনা মুনাওয়ারায় শহীদ অবস্থায় আছেন, যিনি বলেছেন খৈরুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি মুহাম্মদ আমার যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই যুগ বদলের অগ্রনায়ক আপনার আমার কলিজার টুকরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি যুগে যুগে কালে কালে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যারা বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়ে পিছে ঢালা কালো রাস্তাকে লালে লাল করে দিয়ে আমাদের মাঝ থেকে চিরজনমের মতো অন্ধকার গহীন কবরে মুনতাকিল হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম বানিয়ে দিন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলকে সেই পথে কবুল করুন। জোরে কানা আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, কথা হবে কোরআন থেকে, কথা হবে হাদিস থেকে। কারোর পক্ষেও নয়, কারো বিপক্ষেও নয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে আমাদের কথা বলতে দিতেই হবে। আর একটু জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? আমার দিন ভাইয়েরা, আমাদের দেশে হয়েছে কি জানেন? করলে দোষ না, বললে দোষ। কথা বলেন, কথা বলেন, আর একটু জোরে বলেন। করলে দোষ না, বললে দোষ। আমার দিন ভাইরা, ওরা চুরি করবে বলা যাবে না, ওরা ডাকাতি করবে বলা যাবে না, ওরা ধর্ষণ করবে বলা যাবে না, ওরা ধর্ষণের সেঞ্চুরি করবে বলা যাবে না, ওরা রাতের আধারে ভোট চুরি করবে বলা যাবে না। কথা বলেন না কেন? আমার দিন ভাইয়ের, আমার বাবাজিরা, আপনি যদি ভোট চোর হন আপনার লাগবে, আপনি যদি ভোট চোর না হন আপনার লাগবে না। তবে মনে রাখবেন, যারা মানুষের দিনের আমানত রাতে খেয়ানত করেছেন, সময় আসতেতে কুকুরের মতো শিয়ালের মতো লেজ গুটিয়ে পালাতে হবে বাংলা জমিন থেকে। আর একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার দিন ভাইয়ের, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। একজন বাজার থেকে গরুর গোশত কিনে আনছে। বলেন তো, গরুর গোশত এই নীলফামারীতে কত কেজি? 700। আচ্ছা, 700 টাকা কেজি গরুর গোশত, 1 কেজি গরুর গোশত বাজার থেকে কিনে আনছে। আমার দিন ভাইরা, কিনে এনে বাড়ির স্ত্রীর কাছে দিয়েছে রান্না করার জন্য। স্ত্রী সুন্দর করে রান্না করে ওই যে পাতিলটা, হাঁড়িটা, রান্নার পাত্রটা নিচে রেখে কোন রকম ঢাকনা দিয়েছে, কিন্তু কোন রকম দিছে, দিয়ে গোসল করতে গেছে। কি করতে গেছে? গোসলে গিয়েছে স্ত্রী। এই ফাঁক দিয়া কুত্তা এসে, বিড়ালে এসে সমস্ত গরুর গোশত খেয়ে গেছে। কথা কি বুঝতেছেন? স্ত্রী গোসল করে এসে দেখে পাতিলে একটু গরুর গোশত নাই। এখন চিন্তা করছে স্ত্রী যে প্রতিদিন এমনিতেই কারণ অকারণে আমার যে পিটান পিটাই, আর আজকের এসে যদি দেখে গরুর গোশত সব খেয়ে ফেলছে কুকুরে, তাহলে আমার পিঠে একটাও জায়গা থাকবে না, আজকের মেরেই ফেলবে। সুতরাং কি করা যায়? ডাইনে বামে তাকায় দেখে একটা কুত্তা বসে আছে। কি আছে? কুত্তা বসে আছে। 2-3 জন মিলে ধরে ওই কুত্তাটা জবাই করছে। জবাই করে ওই কুত্তার গোশত রান্না করে পাতিলের ভিতরে রেখে দিয়েছে। আমার দিনী ভাইরা, বাড়ি মাঠ থেকে বাড়ি এসে, কাজ থেকে বাড়ি এসে স্বামী যখন ক্ষুধার্ত, স্বামী ভাত চাইছে, ভাত দিছে কুত্তার গোশত দিয়া। কিসের গোশত? অন্তত স্বামী কুত্তার গোশত খায়, খাক, কিন্তু মায়ের বাছুর। ঠিক কিনা বলেন? আমার দিন ভাইরা, এখন ছোট্ট বাচ্চা পাশে বসে বলতেছে, বললে মা মায়ের খায়, না বললে বাপ কুত্তা খায়। কথা মনে হয় বসে যায়। বললে মায়ের পিঠে জায়গা থাকবে, আর যদি না বলি বাবাই কি খাচ্ছে? আরো জোরে বলেন তো। বললে সরকার বেজার, না বললে আল্লাহ বেজার। কতক্ষণ 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 দেখবেন আমাদের দেশে কিছু পাতি নেতা আছে, পাতি নেতা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। পাতি নেতা, পাতি নেতা। ওরা যখন কোরআনের হক কথা বলা হয়, ওরা এসে বলে হুজুর রাজনীতি করা যাবে না। আছে না নাই? জোরে বলেন।
আরো জোরে বলেন আছে না নয়? এই খেরকাটি এলাকায় যদি এরকম মন মানসিকতা নিয়ে যদি কেউ বসে থাকো, খবরদার আমার আলোচনা চলাকালে বাধা দেওয়ার চেষ্টা করবে না। এই লক্ষাধিক তাওহীদি জনতার জুতা পিটা করে সাইজ করা হবে। কথা বলেন ঠিক কিনা? তোমরা কোরআনের বিরুদ্ধে কথা বলবা, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, আলেমদের বিরুদ্ধে কথা বলবা, আমরা প্রতিবাদ করতে পারবো না। ওটা হবে না। বাংলার জমিনে আমার কথা বলতে দিতে হবে। যারা কথা বলতে দিব না তাদের জিহ্বা টেনে কুত্তার খাদ্যে পরিণত করা হবে। কথা বলেন। সুতরাং আমরা আল্লাহর ভয় করব না সরকারের? আরো জোরে কোন আল্লাহর ভয় করবো না সরকারের? তোমরা কি করবা? আমাকে গুলি করবা, গুলি করো। আমাকে জেলে দিবা, জেলে দাও। তোমরা আমাকে ফাঁসির কাস্তে ঝুলাবা, ফাঁসির কাস্তে ঝুলাও। আমাদের আল্লামা সাঈদী বিদায় হয়ে গেছে, আমি বেঁচে থাকতে চাই না। কোরআন যতক্ষণ অন্তরে জীবন আছে ততক্ষণ কোরআন বলবো। কোন নাস্তিক বেঈমান আমাদের জবান থেকে কোরআনের আওয়াজ কেড়ে নিতে পারবে না। রাজি আছেন কারা? কারা দুই হাত তুলুন। আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিবেন। কিছু কথা বলতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আজকের আমরা এমন একটি সময়ে এ মাহফিলে বসেছি যেই সময়ে গোটা দুনিয়ার ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, বেঈমানেরা তারা ঐক্যবদ্ধ হয়ে মুসলমান নিধনে জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বাংলাদেশের মুসলমানেরাও সে তাদের থেকে নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা হয়তো লক্ষ্য করে দেখেছেন, গত কয়েকদিন আগে ফরিদপুরের মধুখালীতে হিন্দুদের মন্দিরে আগুন দেওয়ার মিথ্যা অভিযোগে আমার দুইজন মুসলমান ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, শুধু তাই নয়, আজকের আমাদের প্রাণ প্রিয় সংগঠনের নেতৃত্বে ফরিদপুরের মধুখালীতে আমার দিনী ভাইয়েরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে একটা মিছিল হয়েছে। সেই মিছিলে আমার দিনী ভাইয়েরা ভারত আর আমেরিকার পা চাটা গোলামেরা মিছিলে গুলি করে অলরেডি একজন ভাইকে শহীদ করে দিয়েছে, শতাধিক ভাইকে আহত করেছে। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকের এই জল ঢাকার জমিন থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কথা বলেন ঠিক না ঠিক? এবং সাথে সাথে দায়িত্বহীন ভাষায় একটি কথা বলে দিতে চায়, সেটা হলো বাংলার জমিনে অনাস্তিক বেঈমান মালাউনের গোষ্ঠীরা তোমরা যদি মনে করে থাকো মুসলমানদেরকে মেরে এ বাংলাদেশকে হিন্দুস্তান বানাবো, শুনে রাখো তোমাদের দুঃস্বপ্ন বাংলার জমিনে পূরণ হবে না, হবে না, হবে না। এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ গাজী শরীয়তুল্লাহর দেশ, এই দেশ শহীদ তিতুমীরের দেশ, এই দেশ আল্লামা সাঈদীর দেশ। বাংলার জমিনে নাস্তিকদের একটা এজেন্ডা বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন আমার দিনী ভাইয়েরা। সুতরাং আপনাকে আমাকে জেগে উঠতে হবে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আপনাকে আমাকে দল মত নির্বিশেষে জেগে উঠতে হবে। আর ঘরের কোনায় বসে থাকলে হবে না, খানকার মধ্যে জিকির করলে হবে না, মসজিদের মধ্যে ইতিকাফ করলে হবে না। আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলার মুসলমানেরা মতপার্থক্য ভুলে যদি আবার ময়দানে আকাশমাত্রায় নেমে যেতে পারি, নাস্তিক বেঈমানেরা পালানোর জন্য কাপড় চোপড় পরিষ্কার করার সময় পাবে না।
কষ্ট পেলেন? মন খারাপ করলেন? কষ্ট পেলেও কিছু করার নেই। আপনি কে কোন দল করেন এটা দেখার বিষয় নয়। কোরআনের হক কথা বলতে হবে, আমার বাবার বিরুদ্ধে গেলেও সেটা বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আপনার নেতার বিরুদ্ধে এখানে অনেক সরকার দলীয় লোক থাকতে পারেন, আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, এমন দল কেন করেন যেই দল ইসলামের বিরুদ্ধে অবস্থান করার পরেও, আল্লাহর স্লোগান না দিতে পারার পরেও আপনি সেই দলে প্রতিবাদ করতে পারেন না? এরকম দল করার চাইতে এরকম দলের মুখে লাথি মেরে কোরআনের কাছে সারেন্ডার করেন। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়ার আমার, সুতরাং আমাদের কথা একটাই, অন্যায় যেখানে প্রতিবাদ, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল প্রতিবাদের ভাষা শিখিয়েছেন তিনটা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? তিনটা। এক নাম্বার প্রতিবাদের ভাষা হলো, অন্যায় যেখানে হবে, অন্যায় হওয়ার সঙ্গে সঙ্গে যদি শক্তি থাকে, হাত দিয়া শক্তি দিয়া বাধা দাও। কথা বলেন ঠিক না বেঠিক? দুই নাম্বার, যদি শক্তি দেওয়ার সামর্থ্য না থাকে, হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকে, তাহলে বক্তব্যের মাধ্যমে জবান দিয়ে প্রতিবাদ করো। আমার দিনী ভাইয়েরা, অন্তত এখন বাংলাদেশের মুসলমানদের হাত দিয়ে বাধা দেওয়ার মতো সামর্থ্য নাই, ঠিক কিনা বলেন? তবে আমাদের দায়িত্বশীলরা যদি অনুমতি দেয়, আমাদের নেতৃবৃন্দের অনুমতি নিয়ে প্রয়োজনে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, মরতেও যেমন প্রস্তুত আছি, প্রয়োজনে মারতেও তেমন প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমাদের নেতৃবৃন্দ যদি আমাদেরকে অনুমতি দেয়, লাঠি হাতে তুলে নেব, শহীদ তিতুর পাশ হাতে তুলে নেব। আর বাংলাদেশের তাওহীদি জনতা শহীদ তিতুর পাশ যদি একবার হাতে ধরে, ও নাস্তিক বেঈমানেরা তোমরা শুনে রাখো, আমরা আজকে কিছুই বলছি না বলে তোমরা মনে করছো এদেশ তোমাদের কাছে লিজ দিয়েছি, এদেশ তোমাদের কাছে বর্গা দিয়েছি। না না না, তা দেই নাই। মনে করবা যেদিন বাংলাদেশের মুসলমানেরা শহীদ তিতুর পাশ হাতে করে নিয়া ময়দানে ঝাঁপিয়ে পড়বে, পিটিয়ে তোমাদেরকে সোজা করবে, পালানোর জন্য ইন্দুরের গর্তও খুঁজে পাবা না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে শহীদ তিতুর বাস হাতে নিতে বাধ্য করো না। এখনো সময় আছে, জাতির কাছে ক্ষমা চাও, জাতির লোকজন ক্ষমা করলেও করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, সুতরাং আমরা সবাই কোরআনের পক্ষে না বিপক্ষে? আরো জোরে বলেন, কোরআনের পক্ষে না বিপক্ষে? তিন নাম্বার প্রতিবাদের সিস্টেম হলো অন্তরে ঘৃণা করা। অন্তরে ঘৃণা করা। আমাদের এখন বক্তব্য দেওয়ার সুযোগ আছে, আমি 20 মিনিট বক্তব্য দেব, কিন্তু এভাবেই চলবে। কথা বলেন, কথা বলেন। আমি 1 ঘন্টা বক্তব্য দেবো, এভাবেই চলবে। 2 ঘন্টা বক্তব্য দেবো, এভাবেই চলবে। কিন্তু বিড়ালের মতো, পাতিশিয়ালের মতো বক্তব্য হবে না। অনেক দেখবেন, অনেক ইমাম, অনেক মুসল্লি, অনেক হুজুর আছে যারা কোরআনের মঞ্চে বসে হক কথা বলতে ভয় পায়। আছে না নাই? আছে না নাই? ওই সমস্ত কাপুরুষদের জন্য কোরআনের মঞ্চ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আসুন আমার দিনী ভাইয়েরা, আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, আমরা প্রাণ খুলে আপনাদেরকে তাফসীর শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, কোনো সমস্যা না? পেছনে কথা বলা যাবে না, একেবারেই স্টেজ অন্তত নিশ্চুপ থাকবে ইনশাআল্লাহ। বলেন, যারা দাঁড়িয়ে আছেন একটু বসা যাবে কিনা? আমি দেখতে পাচ্ছি পেছনে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন। আমার দিনী ভাইরা, মাঠের তুলনায় লোক হয়ে গেছে বেশি, ঠিক কিনা? মাঠের তুলনায় লোক বেশি হয়ে গেছে। যে যেখানে দাঁড়িয়ে আছেন সে সেখানে বসার পরিবেশ থাকলে বসে যান, নড়াচড়া বেশি করবেন না ইনশাআল্লাহ। আমার দিনী ভাইরা, যতক্ষণ কথা বলবো আমাকে ময়দানে একা রেখে আপনারা চলে যাবেন না তো? চলে যাবেন না তো? 2 হাত তুলে দেখান কারা কারা থাকবেন না। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা কোরআন থেকে কথা শুনবো। কোথা থেকে শুনবো বলেন? কোরআন থেকে কথা শুনবো। আসমানের নিচে, জমিনের উপরে এটা চাইতে শ্রেষ্ঠ কিতাব আর পৃথিবীতে একটিও নাই। বলুন তো সেই কিতাবের নাম কি?
আরো জোরে বলেন সেই কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, ওগো আমার নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনি বিশ্ববাসীকে বলে দেন, যারা কোরআন পেয়েছে, মহাবিশ্বের মহাবিস্ময়কর কিতাব যারা পেয়েছে, আমার শ্রেষ্ঠ উপহার আল কোরআন যারা পেয়েছে, এই কোরআন পেয়ে তারা যেন আনন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন পেয়ে আনন্দ করার কথা কে বলেছেন? আরো জোরে বলেন কোরআন পেয়ে আনন্দ করার কথা কে বলেছেন? যে কোরআন পেয়ে আনন্দ করার কথা আল্লাহ বলেছেন। আমার দেশের কপাল পোড়া নামধারী কিছু মুসলমান আছে, কোরআন পেয়ে আনন্দ করার কথা, কিন্তু সেই কোরআনের বিরুদ্ধে কথা বলে। আরো জোরে বলেন আছে না নাই? আমরা আজকের এই মাহফিল থেকে দায়িত্বহীন ভাষায় বলে দিতে চাই, যদি কোরআনুল কারীমের বিরুদ্ধে অবস্থান করো, কোরআনের বিরুদ্ধে যদি বিরোধিতার চোখ দিয়ে কোরআনের দিকে তাকাও, ওই চোখ উপরে ফেলা হবে। যদি বিরোধিতার দিকে আঙ্গুল উঁচু করো কোরআনের দিকে, ওই হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। যে জবান দিয়া কোরআনের বিরুদ্ধে অবস্থান করবে, ওই জিহ্বা ছিঁড়ে কুত্তার খাদ্যে পরিণত করা হবে। রাজি আছেন? কারো দুই হাত তুলে আল্লাহকে রাখা। আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন।